হাত দিয়ে পারা যাচ্ছে না, অবশেষে বিক্রমদা হাতে ঢিল তুলে নিতে বাধ্য হয়েছে। এই দেখো হাতে ঢিল তুলে নিয়েছে, কুল পারবে বলে। মারো মারো মারো, যা মিস হয়ে গেল, ঢিলটা মিস হয়ে গেল। যা। হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। তো আজকের সকালে আমি ঘুম থেকে যখন উঠেছিলাম, মানে মোবাইলটা চেক করলাম, দেখি আমার একটা ব্যাংকের বই ফিস হয়ে গিয়েছে। তাতে ছিল 2700 টাকা মতো। আমি টাকাটা তুলতে পারিনি, ওই জন্য মানে আমার কাছে ক্যাশ ছিল, তা আমি সৌভিককে বলেছিলাম যে অনলাইনে আমাকে 2000 টাকা মতো পাঠা, আমি তোকে ক্যাশ দিয়ে দেবো। তো গাইস এই মুহূর্তে আমি ওর যে অনলাইনে যে টাকাটা নিয়েছিলাম আমি সৌভিকের কাছ থেকে, সেই টাকাটা ওকে দিয়ে দেবো না। আরে টাকাটা গুনে নে, গুনে নে, গুনে নে, গুনে নে, টাকাটা গুনে নে। দেখ ঠিক আছে তো ভাই, দেখ 4টে রয়েছে, 4টেই রয়েছে, দেখ। হ্যাঁ রয়েছে রয়েছে, ভাই 4টে রয়েছে, আর কি মারিস না। গাইস আমার সাথে আর কি মারছে দেখতে পাচ্ছি, এখানে 4টেই রয়েছে। এই দেখো 4টে রয়েছে, ঠিক আছে। আমি ওর কাছ থেকে অনলাইনে নিয়েছিলাম, ওকে ক্যাশ দিয়ে দিচ্ছি। তবে টাকা নকল। গাইস কি বলবো এবার, বলছে টাকা নাকি নকল। এ টাকা নকল, এ টাকা চলবে এটা না। কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব। এ গান্ধীজির ফটো আছে এতে নকল। গাইস একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানে রিপন বসে আছে, আর এই দেখো চামচ খাচ্ছে, একটু আগে খাচ্ছিল, ওখানে কাটা রয়েছে আলু সিম, ওই সিম খাচ্ছিল কাঁচা, ফের আবার হাতে নিয়েছে। দেখো ফের আবার হাতে নিয়েছে, খাচ্ছে। মুখটা খালি দেখো, কী সব বলার চেষ্টা করছে, কী সব বলতে পারছে না, কথা বলতে পারে না। দাঁত ওঠেনি তবুও খাবে সিম। খাবার ওদিকে হাত বাড়াচ্ছে, ওদিকে হাত বাড়াচ্ছে, টমেটো নিয়ে নিচ্ছে ওখান থেকে। আর কি সুন্দর চুলটা বেঁধে দিয়েছে দেখো, পুরো মেয়েদের মতো, পুরো মেয়ে লাগছে। কেউ দেখে বলবো ছেলে। দেখি 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 দেখি, আর পিছনে ভাই বসে আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কোনো চিন্তা ভাবনা কিছু নেই, ওখানে বসে আছে। রিপন দাঁড়িয়ে উঠেছে, এদিকে দেখো রিপন দাঁড়িয়ে উঠেছে, খেলা করছে আমার সাথে। এটা না ওটা না ওটা, সিম খাও, সিম 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 খাও। এদিকে কাকি তরকারি চাপিয়ে দিয়েছে, এখানে মাছ ভাজা চলছে দেখো। এটা রয়েছে বাটা মাছ, আর এখানে নেহেরে মাছ রয়েছে, ঠিক আছে, এখানে সব কিছু রয়েছে। তাই রান্না বসিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে উনুনের জালে রান্নাটা হচ্ছে, ঠিক আছে। রাগটা খালি দেখো, রাগটা গাইস, রাগটা দেখো। ধরো ধরো, আবার চুপ হয়ে গেছে দেখেছো। ঘড়িতে বাজে 11:54, আর এখন আমি যেটা এসেছি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বড় বাঁশ বাগান রয়েছে। আর তোমাদেরকে দেখাই, মানে মাঠে যে টমেটো গাছ পোঁতা হয়েছে ওখানে, তা ওখানে মাচা রয়েছে, তোমরা সবাই দেখেছো মাচা রয়েছে ওখানে। তা ওই মাচাটা নতুন করে ফের ভালো করে করতে হবে, মজবুত করে। আর আগের বছরের মানে বাঁশ দিয়ে করা হয়েছিল, কিছু বাঁশ পুরানো হয়ে গেছে, যার কারণে মানে যাকে দিয়ে করাবো আর কি, সেই মিস্ত্রি আর কি বলেছে যে তুমি গোটা 10 বাঁশ কেটে আনবে। তবে আমরা এখানে 10টা বাঁশ কেটে এখানে রেখেছি, এই রয়েছে 10টা লম্বা লম্বা বাঁশ কাটা রয়েছে। এই বাঁশটা এখন নিয়ে চলে যাব, ওইদিকে রাস্তা রয়েছে, রাস্তার গালায় রাখবো। আর এখানে এসে আমার মামার সাথে দেখা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ মামা এখানে দাঁড়িয়ে আছে। মামা তোমার নামটা একটু বলে দাও তো। মামা উত্তম মণ্ডল। মামার নাম উত্তম মণ্ডল। আর মামা এখানে বাগান রয়েছে, পেঁপে বাগান আছে, সুপারি বাগান রয়েছে, আর এদিকে পিয়ারা আছে, সব কিছু রয়েছে, করম চা। তোমাদেরকে দেখাবো, চলো নিয়ে যাই। তো বাগানে আমি এসে গেছি, এদিকে দেখতে পাচ্ছ সারি সারি পেয়ারা গাছ রয়েছে, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। এই যে প্লাস্টিক বাঁধা, পেয়ারা বাঁধা রয়েছে, এই যে ছোট ছোট এখন পেয়ারাগুলো রয়েছে। যাই হোক সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে গাছটি দেখছো, এগুলো হচ্ছে করম চা গাছ। এখন করম চা সিজনটা নেই, পরে হলে দেখানো যেত। আর এখানে
আমার মামা চাষ করেছে শশা চাষ, তোমাদেরকে দেখায়। ফুল এসছে কি সুন্দর, হলুদ হলুদ ফুল হয়েছে, ঠিক আছে। ধরেছে শশা ছোট ছোট এখন। এখানে একটা হয়েছে বোধহয়, পাখি খেয়ে নিয়েছে, পাখি খেয়ে নিয়েছে এটা। আর এই যে গাছ দিয়ে এখন মামা পাড়ছে পেঁপে, এই দেখতে পাচ্ছ পেঁপে পাড়ছে। এই এখন মামা কাছে উঠছে পেঁপে পাড়তে, দেখতে পাচ্ছ বড় বড় কি সুন্দর পেঁপে হয়েছে। মামা এখানে কতগুলো পেঁপে পেরেছে শুধু দেখো, এই দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা, এই একটা 12টা চলে এসছে। চলো এখানে পেঁপে পাড়া তাহলে কমপ্লিট হয়ে গেছে। গাইস একটু আগে আমি ছিলাম বাঁশ বাগানে, ওখানে তোমাদেরকে দেখিয়েছি। ওখানে কিছু বাঁশ টাস কেটে রেডি করে রাস্তার ধারে রেখে দিয়েছি। আর যাকে নিয়ে আর কি যার ভ্যানে আনার কথা ছিল সে তো আসেনি, আমাকে কথা দিয়ে কথা রাখেনি। আর এদিকে এখন ঘড়িতে বাজে 3টে, আর এখন বিক্রমদা চলে এসছে। বিক্রমদার সাথে যাব একটু ঘুরু ঘুরু করতে, মানে একটু বাইরের দিকে যাব, আড্ডা মারবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই মুহূর্তে আমি আর বিক্রমদা একটা জায়গায় এসছি। এখন দেখতে পাচ্ছ এখানে বিক্রমদা স্কুটি দাঁড় করিয়ে দিয়েছে, সামনে কল থেকে জল ভরে নিয়েছে, নিয়ে এখানে জল দিয়ে দিচ্ছে। প্রচণ্ড ইঞ্জিনটা গরম হয়ে গিয়েছে। হঠাৎ করে বিক্রমদা স্কুটি থামিয়ে দিল, বললো দেখ কত সুন্দর গাছে কুল হয়ে আছে, না খেয়ে যাওয়া যায়। ওদিকে দেখতে পাচ্ছ বিক্রমদা খাচ্ছে দু একটা তুলে নিয়ে। স্কুল খাচ্ছ তো? বিক্রমদা ওদিকে কুল খাচ্ছে দেখতে পাচ্ছ। চলো খাওয়া যাক, আমরাও খাই। তো আমি একটা হাতে কুল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। একটা খেয়ে দেখলাম প্রচণ্ড কষ্টা, খাওয়া যাচ্ছে না। গাইস এদিকে দেখো কুল চলে এসছে, আর বিক্রমদার হাতেও একটা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। পাকাগুলো বেশ মিষ্টি, তবে আগের যে গাছটাতে আমরা দাঁড়িয়েছিলাম ওটাতে অত মিষ্টি ছিল না, কষ্টা ছিল। আর এখানে দুটো কুল গাছ, এখানে আমরা ফের দাঁড়িয়েছি, এদিকে দেখতে পাচ্ছ এই একটা রয়েছে, এই একটা গাছ রয়েছে। এই গাছের কুলটা কিন্তু খুব ভালো খেতে। আমি এক্ষুনি দাঁড়িয়ে পড়েছি দেখে, আমি বলি চলো এই গাছের কুলটা একটু টেস্ট করি। তো বিক্রমদা তো ওদিকে গাছের ডাল ভেঙে নিয়েছে, নিয়ে খাচ্ছে ওদিকে দাঁড়িয়ে। হাত দিয়ে পারা যাচ্ছে না, অবশেষে বিক্রমদা হাতে ঢিল তুলে নিতে বাধ্য হয়েছে। এই দেখো হাতে ঢিল তুলে নিয়েছে কুল পারবে বলে। মারো মারো মারো, যা মিস হয়ে গেল, ঢিলটা মিস হয়ে গেল। যা আর একটা ঢিল নিয়েছো, একটাও লাগছে না। কি করে মারছো, একটাও লাগছে না। পুরো মিস হয়ে যাচ্ছে, যে কটা ঢিল মারছে সব মিস হয়ে যাচ্ছে দেখো খালি। বিক্রমদা অনেকগুলি ঢিল তুলেছে কুল গাছে, তারপর কিছু কুল এখানে গুঁড়িয়ে নিয়েছে, স্কুটির ডিক্কিতে রেখে দিয়েছে। এই দেখো এই ডিক্কিতে কুল রয়েছে। বিকালে ঘুরতে গিয়ে তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো এখন সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ আমার কোলে আছে এখন রিপন, আর এদিকে মশা মারা ব্যান্ড নিয়ে চারিদিকে মশা খুঁজছে রিভু, দেখতে পাচ্ছ ব্যান্ড নিয়ে এগোচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। আর পিঠে একটা লাল রঙের ব্যাগ নিয়েছে, চলে যাবে এখন পড়তে। আর ঘড়িতে বাজে কত, ঘড়িতে এখন বাজে 7টা। রিভু চলে যাবে পড়তে। মশা মারার চেষ্টা করছে, মশা মারতে পারছে না। লাস্টে কাকি নিয়েছে হাতে করে, নিয়ে মশা মারছে, পটপট করে আওয়াজ হচ্ছে। হঠাৎ করে আমি সন্ধ্যাবেলা চলে এলাম মামার বাড়িতে। আর আমার বাড়ি থেকে মামার বাড়ি বেশি দূরে না, খুব বেশি যদি সময় লাগে তো 5 মিনিট, মানে বুঝতে পারছো কতটা কাছেই। তো মামার বাড়িতে এসেছি, তবে এই বাড়িতে এখানে মামা মামিরা থাকে না। আর একটা পুরনো বাস্তু রয়েছে, ওখানে ওরা থাকে। এখানে থাকে দাদু দিদা। তা দিদা এক্ষুনি বাইরে গিয়েছে দোকানে কিছু, মানে রাত্রিরে খাবারের জন্য কিছু বাজার টাজার করতে গিয়েছে হয়তো। আর দাদুও গিয়েছে দোকানে। আর এখানে মাসি রয়েছে, মাসি এখানে দেখতে পাচ্ছ এসছে আজকে, মাসি আর দেব চলে এসছে। যাই হোক এখানে আটা মাখা হয়েছে, আটা মাখার পরে এখানে লেচি কাটা চলছে।
মাসির নামটা একটু বলে দাও মাসি, তোমার নামটা একটু বলে দাও। লতিকা সর্দার। আমার মাসির নাম লতিকা সর্দার। আর দেব তো আগের ভিডিওতে ছিল, অনেকগুলি ভিডিওতেও আছে, অনেক ভিডিওতে। আর এবং ও আমার ক্যামেরাম্যান হয়েছিল, ঠিক আছে, দু একটা ভিডিওতে ক্যামেরা করেছে। আমার মামার বাড়ি আর আমার ছোটো মাসির বাড়ি কাছাকাছি। তো মামার বাড়ি একটু আগে মাসি দেব ছিল, আর মেসো কাজ থেকে ফিরেছে, সেই জন্য চলে আসতে হয়েছে। তো ওখান থেকে সাইকেল নিয়ে আমরা সবাই মিলে এখানে চলে এসেছি, আমি এসেছি আর দেব। আর ওদিকে মাসি তরকারি গরম করছে, আর ভিতরে মেসো কাজ থেকে এসে সবে খেতে বসেছে। সো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই।